জগদ্দলে বোমাগুলি চলার ঘটনায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদকে তলব পুলিশের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। বুধবার রাতে জগদ্দল মেঘনামোড় এলাকায় বোমাগুলি চলার ঘটনায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংকে তলব করা হলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে। তাকে বৃহস্পতিবার সকাল 10টার সময় হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার ভোর 4টে বলে অভিযোগ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের। তার বক্তব্য, বারংবার অপরাধীদের সিসিটিভি ক্যামেরাতে দেখা গেলেও তাদেরকে ধরতে চাইছে না পুলিশ। তাকে শুধুমাত্র বিরক্ত করার জন্যই পুলিশের তরফ থেকে ডেকে পাঠানো হচ্ছে। তিনি পুলিশের এই নোটিশে যাবেন না বলেও সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এবং বলেন, ভাবুন, পুলিশের সামনে যে গুলি চালাচ্ছে প্রকাশ্যে ঘোষপাড়া রোডে, অত চওড়া রোডের উপরে, মেঘনা গেটের সামনে 3টে ক্যামেরা, শিব মন্দির গলি কাছে 4টে ক্যামেরা, লাইন দিয়ে ক্যামেরা আছে, পুলিশের ক্যামেরা আছে, সেইখানে গুলি চলছে। আর পুলিশকে আমি নিজে বলছি কি গুলি চালাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন না? তারপরে বাড়িতে এসেছি, বাড়িতে আসার পরে বসেছি, তখন বোম চলেছে আমার এক বাড়িতে। তারপরে পুলিশ আমাকে নোটিশ পাঠাচ্ছে কি ভোর 10টার সময় আমার কাছে হাজিরা দিতে হবে। সকাল 10টা নোটিশটা পাঠিয়েছে, ভোর 4টের সময় নোটিশ পাঠিয়েছে। ভোর 4টের সময় আমাকে 10টার সময়, আমি কি উঠাই গিয়ে আছি? যখন ও ডাকবে তখন আমাকে যেতে হবে। এই দলদাস পুলিশ লজ্জা হয় না? এদের হিম্মত থাকলে আমি আবার চ্যালেঞ্জ করছি, কোর্টে এটা নিয়ে চ্যালেঞ্জ করব। আমি বারবার বলেছিলাম কি এই নজরদারির জন্য এই ক্যামেরা রাখা হয়েছে, তাহলে এই ফুটেজটা কোর্টকে প্রডিউস করুক, এই ফুটেজটা পাবলিকলি প্রডিউস করুক। আমাকে ডাকতে হবে না, আমি সরাসরি গিয়ে গ্রেফতারি বরণ করে নেব। কোন ফুটেজটার কথা বলছেন আপনি? এই কালকে যে গুলি চলেছে সেই ফুটেজে গুলি কে চালিয়েছে, কে গুলি চালিয়েছে আমি এটাই জানতে চাইছি। এটা তো গুলি চালিয়েছে, সে তো পুলিশের সামনে গুলি চলেছে। নোটিশে কি কি আছে এবং কি কি সেকশন? সেকশন তো কিছু বাকি নেই, সেকশন কিছু বাকি নেই, শুধু এক্সপ্লোসিভ সেকশন নেই। জানি এক্সপ্লোসিভ সেকশন দিলে এনআইএ চলে আসবে, এই জন্য এক্সপ্লোসিভ সেকশন দেয়নি। এত শর্ট টাইম নোটিশে কি আপনি যাবেন? অসম্ভব, এটা যাওয়ার ব্যাপার আছে নাকি? আমি কি রাস্তায় পকেট মারাছি কি আমাকে যেতে হবে? এ ডাকলেই পুলিশের সামনে তো বোমাবাজি হচ্ছিল, পুলিশের সামনেই তো বোমাবাজি হচ্ছে, পুলিশের সামনে দোকান ভাঙচুর হয়েছে, বিজেপি কর্মীগুলোকে দোকান ভাঙচুর করেছে। এর আগেও তো নবীন সিং ছিল, ওই ঘটনার ভাঙচুর হয়েছিল 4 অক্টোবরে এরকমই একটা হামলা এই নবীন সিং ভোর 6টা, 7:30, 7টার সময় করেছিল। তখন প্রকাশ্যে ওপেন পিস্তল নিয়ে গুলি, এটা সিসিটিভি ফুটেজ এসেছিল। তারপরে এই নির্লজ্জ পুলিশ, এরা ল অ্যান্ড অর্ডার নয়, এরা জেনে শুনে এলাকাকে ডিস্টার্ব করে এখানে অশান্তি করানোর চেষ্টা করছে। কি পরিবর্তন করা হলো? আরে যেই পরিবর্তন করছে, যেই আসছে, মমতা ব্যানার্জি ইনস্ট্রাকশনে তাকে কাজ করতে হচ্ছে। আসার পরে আরো 5খানা ক্যামেরা লেগেছে, কি হলো তাহলে? তারপরেও তো অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে, গুলি চালাচ্ছে। এর 4 অক্টোবরে প্রকাশ্যে সিসিটিভিতে ফুটেজ আমরা দিয়েছিলাম, কি পিস্তলে গুলি ভরে দিচ্ছে। তারপরে কি হলো? কিছু যাচ্ছে সকালবেলা, বিকালবেলা ছাড়া পেয়ে চলে আসছে। অমিত সিং হলো বলির পাঠা, বলির পাঠা। ওকে সামনে করছে বারবার, জানে কোনোদিন পাবলিক লিঞ্চিং করে ওকে মেরে ফেলবে। এরাই এরা চায় যে রাস্তায় চলছে তো পাবলিক লিঞ্চিং করে মারবে। এটা কিসের জন্য হলো? কত অত্যাচার! অকল্যান্ড লাইন, মেঘনা গেট, এই আশেপাশে, এই আতপুর রেলওয়ে লাইন, সব জায়গা ওর মানে দিন রাত গাঁজা হিরোইন বিক্রি করছে, মানে জুলুম, মানে মানুষের উপরে অত্যাচার করছে, মহিলাদেরকে মারধর করছে। ওর বাড়ি থেকে বম পিস্তল রিকভারি করা হয়েছে, তার সত্ত্বেও এই পুলিশ ওকে মাথায় হাত দিয়ে রেখেছে, ওকে ছেড়ে দিয়েছে। কিন্তু পুলিশ জানে না জগদ্দল থানা লিঞ্চিং এর অনেক ইতিহাস আছে।
না, সামনেই রামনবমী, কিন্তু তার আগে একটা পুলিশের নিষ্ক্রিয়তা আপনি বারবার করে প্রশ্ন করছেন। এত বড় একটা অনুষ্ঠান, তার আগে তো পুলিশ দেখুন, সামনে ঈদ আছে, তারপরে রামনবমী আছে, পুরো এলাকাটাকে ডিস্টার্ব করাবার জন্য এইগুলো সব করা হচ্ছে। কিচ্ছু না। যাতে রামনবমী রামনবমী উৎসবটা ডিস্টার্ব হোক, তারপরে ঈদ ডিস্টার্ব হোক, এই জন্যই সব করা হচ্ছে। কালকে বিজেপি এটা পুলিশ করাচ্ছে। কালকে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে 42টা জায়গায় হামলা হতে পারে রামনবমীতে, এখানে কি আশঙ্কা করছেন? তার মধ্যে তো আগেই শুরু হয়ে গেল, এখানে তো আগেই শুরু হয়ে গেল। তাহলে আপনি কি বলছেন, ইন্টেনশন আছে? পুরো তাহলে প্রি প্ল্যানিং। আমি একটা টিভি ক্যামেরাতে বলেছিলাম না কি শুভেন্দু অধিকারীকে খুন করার পরিকল্পনা করছেন মমতা ব্যানার্জি, প্রকাশ্যে টিভি ক্যামেরাতে দাঁড়িয়ে বলেছিলাম। আর এটাও বলেছিলাম মমতা ব্যানার্জির বিরুদ্ধে কেস খাওয়ার জন্য রেডি থাকতে হবে। তো দেখুন, ওই বলেছি, পরের দিন এই ঘটনাটা ঘটছে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।